যে মানুষটা নিজের একটা কিডনি কেটে দিয়ে বউয়ের প্রাণ বাঁচালো, হাসপাতালের বেডে চোখ খুলতেই সেই বউটা তার বিরুদ্ধে এমন বিষাক্ত অভিযোগ ছুড়ে দিল যে ডাক্তার, নার্স থেকে শুরু করে পরিবারের সবাই পাথর হয়ে গেল। তুমি আমায় বাঁচাওনি, তুমি আমায় চিরজীবনের জন্য কয়েদ করে ফেলেছ। একটা কিডনি দান করার পরিবর্তে যদি কেউ ফিরে পায় অপমান আর ঘৃণা, তাহলে ভালোবাসা কি সত্যিই এত নিষ্ঠুর হতে পারে? এই অবিশ্বাস্য সত্যি ঘটনা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্প শুধু ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার নয়, এটা অহংকারের কাছে হেরে যাওয়া একটা আত্মার জেগে ওঠার গল্প। কলকাতার একটা মাঝারি পাড়ায় থাকতো অর্জুন। তার জীবন ছিল সাদামাটা, কোনো ঝাঁকড়া ঝমক নেই। একটা ছোট প্রাইভেট ফার্মে চাকরি করত আর মাসে ৪৫,০০০ টাকা রোজগার হতো। তার বউ নীলিমা একটা নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র মার্কেটিং হেড ছিল। বেতনও ছিল অনেক বেশি। বিয়ের ঠিক ৩.৫ বছর হয়েছিল, কিন্তু দিনকে দিন দুজনের মধ্যে দূরত্ব বাড়ছিল। নীলিমার পদোন্নতির সঙ্গে সঙ্গে তার মনোভাবও বদলে যাচ্ছিল। যে মেয়ে একসময় অর্জুনের সঙ্গে দুটো সস্তা চায়ের কাপ নিয়ে হাসি খুশি থাকত, এখন তার চোখে সব কিছুতেই খুঁত দেখা যেত। অর্জুনের সরল জীবনযাপন, তাদের দোতলা ভাড়া বাড়ি, তার সোচে বাঁচা মানসিকতা, সবই নীলিমার কাছে নিজের স্ট্যাটাসের সঙ্গে মানাচ্ছিল না। তোমার একটুও লজ্জা করে না যে বউয়ের থেকে কম রোজগার করো? নীলিমা প্রায় কটাক্ষ করত। আমার অফিসের লোকেরা জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, তখন আমি মুখ দেখাতে পারি না। অর্জুন চুপ করে শুনে নিত। সে জানত নীলিমার চাকরি অনেক বড়, কিন্তু তার ভালোবাসা তার থেকে ছোট ছিল না। প্রতি মাসে পুরো বেতন ঘরে ঘরখরচে দিয়ে দিত, আর নীলিমা তার বেতনের বড় অংশ খরচ করত ডিজাইনার পোশাক আর দামি গয়না। এক সন্ধ্যায় নীলিমা অফিসের বার্ষিক পার্টি থেকে ফিরল, মুখ শুকনো। কি হয়েছে? অর্জুন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। কিছু না, শুধু ক্লান্ত লাগছে, নীলিমা কর্কশ গলায় উত্তর দিল। পরের কয়েক সপ্তাহে নীলিমার শরীর ক্রমাগত খারাপ হতে লাগলো। জ্বর আসতে লাগলো, মুখে হাতে পায়ে ফোলা ভাব। ডাক্তারের কাছে নিয়ে গেলে রিপোর্ট দেখে ডাক্তার গম্ভীর হয়ে বললেন, দুটো কিডনি প্রায় ফেল করেছে, তৎক্ষণাৎ ট্রান্সপ্লান্ট না হলে বাঁচানো কঠিন। অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে তৎক্ষণাৎ নিজের রক্ত পরীক্ষা করালো, ম্যাচ করল। এক মুহূর্ত না ভেবে বলল, ডাক্তার, আমার কিডনি নিন। নীলিমার বাবা মা আর দাদার সবাই তাড়াহুড়ো করে হাসপাতালে ছুটে এলেন। তাদের আর্থিক অবস্থা বেশ ভালো, কিন্তু যখন নীলিমার দাদার শহীদ জানতে পারল অর্জুনই ডোনার, তখন বিদ্রূপের হাসি দিয়ে বলল, আরে বাহ, আখেরে একবার তো কাজে লাগলে, অন্তত বোনকে বাঁচানোর ব্যাপারে তো উপকার করলে। অর্জুন কিছু বলল না। তার কাছে নীলিমার জীবনই ছিল সবচেয়ে বড়। অপারেশনের দিন এলো, অর্জুনকে ওটিতে নিয়ে যাওয়া হলো। তার মনে শুধু একটা প্রার্থনা, নীলিমা বেঁচে ফিরুক। ৫ ঘন্টার লম্বা অপারেশনের পর দুজনকেই রিকভারি রুমে রাখা হলো। দুদিন পর অর্জুনের জ্ঞান ফিরল। পেটে সেলাইয়ের ব্যথায় কুকিয়ে উঠল। তবু প্রথম কথা, নীলিমা কেমন আছে? নার্স হেসে বলল, সে ঠিক আছে, জ্ঞানে এসেছে। অর্জুনের বুক থেকে পাথর নেমে গেল। কয়েক ঘন্টা পর হুইল চেয়ারে করে যখন তাকে নীলিমার কেবিনে নিয়ে যাওয়া হলো, তার চোখে খুশির জল। কিন্তু নীলিমার মুখ দেখে সে পাথর হয়ে গেল। মুখে কোনো কৃতজ্ঞতা নেই, শুধু জলজলে রাগ আর ঘৃণা। তুমি আমায় বাঁচাতে চাওনি, তুমি আমায় চিরকালের জন্য বেঁধে রাখার ষড়যন্ত্র করেছ। নীলিমা দুর্বল গলায় চেঁচিয়ে উঠল। অর্জুন হতবাক। কি বলছো এসব? এখন তুমি জীবনভর এই তানা দেবে যে নিজের কিডনি দিয়ে আমায় বাঁচিয়েছ? আমি তোমার চিরকালের দাসী হয়ে গেলাম, আমায় মরতে দিলে না কেন? নীলিমার কথাগুলো ছুরির মতো বিঁধছিল। ঘরে যারা ছিল সবাই স্তম্ভিত। বাবা মা তাকে চুপ করাতে চাইলেন, কিন্তু সে থামল না। তুমি এসব শুধু এজন্য করেছ যাতে আমি তোমায় ছেড়ে চলে না যাই। তোমার এই করুণা আমি নেব না। অর্জুনের চোখে জল এলো। যার জন্য সে জীবনের ঝুঁকি নিয়েছে, সে আজ তাকে বিষ ছড়াচ্ছে। তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে কথা না বলে হুইলচেয়ার ঘুরিয়ে বেরিয়ে গেল। হাসপাতালের করিডোরে একা বসে তার কানে নীলিমার কথাগুলো বাজছিল। সে কখনো কল্পনাও করেনি যে ভালোবাসার বদলে এত ঘৃণা পাবে। পেটের সেলাইয়ের যন্ত্রণা মনের যন্ত্রণার কাছে কিছুই না। ডাক্তার এসে বললেন, ঘরে চলো, বিশ্রাম দরকার। অর্জুন মাথা নেড়ে বলল, আমি এখানেই ঠিক আছি। আমার বউকে আমার থেকে কষ্ট হচ্ছে, আমি তাকে আর কষ্ট দিতে চাই না। তার গলায় অভিযোগ ছিল না, শুধু অসীম কষ্ট। পরের ৩ দিন অর্জুন হাসপাতালের বেঞ্চেই কাটালো। নার্স ওষুধ দিতে আসতো, ড্রেসিং করত। সে দূর থেকে শুধু দেখে নিত নীলিমা ঠিক আছে কিনা। নীলিমার বাবা শ্রীনিবাসবাবু কয়েকবার এসে বললেন, বেটা, ওর কথাই মন খারাপ করিস না,
ওষুধের নেশা, জ্ঞানে নেই। কিন্তু অর্জুন জানত নীলিমা পুরোপুরি জ্ঞানে ছিল। চোখের সেই জলজলে রাগ, বহু বছরের চাপা ক্ষোভ। এক সপ্তাহ পর দুজনেই বাড়ি ফিরল। বাড়ির পরিবেশ আরও ভারী। নীলিমা নিজের ঘরে বন্দি, অর্জুন সোফায়। খাওয়া আলাদা, ওষুধ আলাদা, জীবন আলাদা। নীলিমার বাবা মা কিছুদিন থেকে চলে গেলেন। যাওয়ার সময় মা অর্জুনের হাত ধরে বললেন, বেটা, আমি আমার মেয়েকে সামলে নিস। অর্জুন মাথা নেড়েছিল, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। 1.5 মাস পর অর্জুন অফিস যাওয়া শুরু করল। শরীর এখনও পুরো সুস্থ নয়, তবু ঘর চালাতে হবে। নীলিমাও ধীরে ধীরে কাজে ফিরল, যদিও ডাক্তার বারণ করেছিলেন। এক সন্ধ্যায় অর্জুন ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। দরজা খুলতেই অদ্ভুত নিস্তব্ধতা। নীলিমা ঘরে ফোনে কথা বলছে। হ্যাঁ রিয়া, আমি ডিভোর্স নেওয়ার কথা ভাবছি। এই সম্পর্কে আর কিছু বাকি নেই। অর্জুন দরজায় দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল। লোকে কি বলবে? ও তো তোর জন্য কিডনি দিয়েছে। এটাই তো সবচেয়ে বড় শিকল রিয়া। সারা জীবন এই কথা শুনতে হবে। সবাই বলবে, দেখো কত ত্যাগী স্বামী, আর আমি হয়ে যাব সেই অকৃতজ্ঞ বউ। আমার নিজের কোনো পরিচয় থাকবে না। আমি কারো এহসানের বোঝা হয়ে বাঁচব না। অর্জুনের চোখের সামনে অন্ধকার। সে চুপচাপ ব্যাগ রেখে বেরিয়ে গেল। রাত 10টা। গঙ্গার ধারে বসে ঢেউয়ের শব্দ শুনছিল। বিয়ের প্রথম রাতের কথা মনে পড়ছিল, যখন নীলিমা তার কাঁধে মাথা রেখে বলেছিল, আমার শুধু তোমার সাথই চাই। আজ সেই সাথ বোঝা হয়ে গেছে। ফোনে নীলিমার 12টা মিসড কল। অর্জুন একটারও উত্তর দিল না। আধারাতে বাড়ি ফিরতেই নীলিমা দরজায়, কোথায় ছিলে? ফোন তুললে না কেন? চিন্তার কিছু নেই, আমি সেখানেই ছিলাম যেখানে আমার থাকা উচিত, তোমার থেকে অনেক দূরে। মানে তোমার কাছে আমার কিডনি একটা অ্যাসান, আমার কাছে সেটা ছিল ভালোবাসা। তুমি কখনো বুঝবে না। পরদিন সকালে অর্জুন ছোট ব্যাগ গুছল। নীলিমা চা করছিল। নিস্তব্ধতা। কোথায় যাচ্ছ? বন্ধু সৌম্যের ওখানে, কিছুদিন থাকব। লোকে কি বলবে? অর্জুন থেমে পিছন ফিরল। লোকে ঠিক সেটাই বলবে যা তুমি চাও, যে আমি তোমার উপর এহসান চাপিয়েছি, আমি তোমার যোগ্য নই। হয়তো তারা ঠিকই বলবে। আমি কখন বলেছি তুমি আমার যোগ্য নও? তোমার প্রতিটি চাহনি, প্রতিটি কথা বলতো। আমি শুধু শুনতে চাইনি। আমি কখনো তোমার থেকে বেশি রোজগার চাইনি, শুধু তোমায় হারানোর ভয়ে ভুগতাম। আজ সেই ভয় সত্যি হয়ে গেল। দরজা বন্ধ হলো। নীলিমা একা। 1 সপ্তাহ পর নীলিমার প্রমোশন হলো এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। সবাই অভিনন্দন জানালো, কিন্তু তার মুখে হাসি নেই। বাড়ি ফিরে শুধু খালি দেওয়াল। আগে অর্জুন দরজা খুলে হাসি মুখে দাঁড়াতো, আজ কেউ নেই। 1 মাস কেটে গেল। অর্জুন ডিভোর্সের কাগজ তৈরি করে ফেলেছে। সৌম্য বারণ করল। অর্জুন বলল, যে সম্পর্কে সম্মান নেই সে সম্পর্ক রাখার মানে কি? নীলিমার জীবন বদলে গেল। বিরাট পদ, বিশাল বেতন, কিন্তু বাড়িতে শুধু শূন্যতা। এখন তার অর্জুনের ছোট ছোট কথা মনে পড়ে। কিভাবে সে তার জন্য চা বানাতো, রাত জেগে অফিসের গল্প শুনত, নিজের সব খুশিতে তাকে সামিল করত। একদিন নীলিমার আবার শরীর খারাপ, হাসপাতালে ভর্তি। ডাক্তার বললেন, স্ট্রেস নিচ্ছেন, নতুন কিডনিকে সময় দিন, যত্ন আর ভালোবাসা লাগবে। সৌম্য খবর দিতেই অর্জুন ছুটে এলো। নীলিমা তাকে দেখে কাঁদতে লাগল। আমায় মাফ করে দে অর্জুন, আমি খুব খারাপ, তোর মূল্য বুঝিনি। অর্জুন কাছে দাঁড়ালো। শরীর কেমন? তুই ডিভোর্স পেপার পাঠিয়েছিস, আমি সই করে দেব, কিন্তু একবার ক্ষমা চাইতে দে, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। অর্জুন তার কপালে হাত রাখল। বিশ্রাম নে, বাকি কথা পরে। না, শুনে নে, আমি ভেবেছিলাম তুই আমার থেকে ছোট, কিন্তু তুই আমার থেকে 1000 গুণ বড়। তোর হৃদয় আমার থেকে অনেক বড়। আমি তোর যোগ্য নই। অর্জুনের চোখে জল। সে নীলিমার হাত ধরল। আমি বদলে যাব, চাকরি ছেড়ে দেব, সব ছেড়ে দেব, শুধু তুই থেকে যা। অর্জুন আস্তে বলল, আমার তোর চাকরিতে আপত্তি ছিল না, আমার আপত্তি ছিল তোর অহংকারে। ভালোবাসায় সমনতা হয় না, সমর্পণ হয়। সেই সমর্পণ তোর মধ্যে ছিল না। এখন আছে অর্জুন, এখন আছে। নীলিমা কাঁদছিল। অর্জুন পকেট থেকে ডিভোর্স পেপার বের করে ছিঁড়ে ফেলল। নতুন করে শুরু করব।
এবার শুধু সম্মান নিয়ে। নীলিমা অর্জুনের হাতে চুমু খেল। আখেরে সে তার আসল সম্পদ ফিরে পেয়েছিল। অহৃদয় ত্যাগী মানুষকে অপমান করা যত সহজ, তার মূল্য বোঝা ততটাই কঠিন। আপনার মতে এই গল্পে কে বেশি ভুল, অর্জুন না নীলিমা? কমেন্টে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।